আপনার কেমন লাগছে আপনারা চিন্তা করেন। প্রাচীন কাল থেকে গ্রিক সভ্যতা, পারমিক সভ্যতা, প্যারিস সভ্যতা, বিভিন্ন সভ্যতাতে ঘোড়দৌড় এবং ঘোড়দৌড়ের প্রতিযোগিতা ছিল। এটি একটি রেসের খেলা বলা হয়, রেস কোর্স বলা হয়। এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, পাশাপাশি উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে হয়। রাজশাহী অঞ্চলে প্রতি বছর বিভিন্ন জেলায় খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কোভিডের কারণে দুইবার অনুষ্ঠিত হয়নি, এবার আমূল্যের সৌজন্যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। মূলত এইখানে রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ঘোড়া এসেছে এবং তারা সকাল থেকে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডে 2 রাউন্ড 3 রাউন্ড খেলা হয়ে গেছে। আশা করি এই খেলা দর্শক যেমন উপভোগ করছে, পাশাপাশি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য টিকে রাখার জন্য এরকম খেলার আয়োজন যারা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। ঘোড়ার যে একটা শখ, এই শখের কারণে আমি এটাই করলাম। সব জনগণ দেখছি আর ঘোড়া ওই জগতের এই খেলার কারণে লোকজন জড়ো হয়, না হলে মাইকর আসলে তো জড়ো হবে না। কতদিন ধরে আসলে ধরেন যে আমি আজ 25-30 বছর লাভবান হই না, আমি হলে আপনারা জিলেগা লাভবান হবো, নাহলে বাসতলায় যাবো। বুঝছি। আপনার ঘোড়া আছে নিজস্ব? একটা আছে, লহরা বহরা আছে। আচ্ছা, কেমন লাগে আয়োজন করে? কেমন লাগে? আয়োজন লাগে ভালো। আর আপনার কেমন লাগছে আপনারা চিন্তা করেন। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে আমার খুব ভালো লাগছে। বুঝছেন? এখানে কোনো টিকিট করেন না? না টিকিট লোহারকে টাকা দিয়ে আনতে হবে। হ্যাঁ, ঘোড়ার গাড়ি আর ঘোড়া আলাহার খাদ দিতে হয়। ঘোড়া আলার ঘোড়া আসবে, একটা লোক আসবে 16টা। আচ্ছা। ঘোড়া খেলা দেখলা? হ্যাঁ, কেমন লাগছে? এর কি হাতে কি জিনিস? খেলা খাও তো, একটু খাও তো। কেমন মিষ্টি, মজা? নাম বলো। হুসাইন। ক্লাসে পড়ো? পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ো? খুব সুন্দর, ভালো দেখাচ্ছে। আমরা আছি এখানে খেলা দেখার সকাল থেকে। ঘোড়ার প্রতিযোগিতা, দৌড় দেখতে আসছি। আপনারা আগে কখনো দেখেছেন এই বিষয়গুলো? এর আগে দেখি নাই, আমি আবার ফার্স্ট টাইম। উদ্ভাবনী কথা কোথা থেকে আমরা শুনেছিলাম আমেরিকানরা ঘোড়া আপনার কেমন লাগছে আপনারা চিন্তা করেন। প্রাচীন কাল থেকে গ্রিক সভ্যতা, পারমিক সভ্যতা, প্যারিস সভ্যতা, বিভিন্ন সভ্যতাতে ঘোড়দৌড় এবং ঘোড়দৌড়ের প্রতিযোগিতা ছিল। এটি একটি রেসের খেলা বলা হয়, রেস কোর্স বলা হয়। এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, পাশাপাশি উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে হয়। রাজশাহী অঞ্চলে প্রতি বছর বিভিন্ন জেলায় খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কোভিডের কারণে দুইবার অনুষ্ঠিত হয়নি, এবার আমূল্যের সৌজন্যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। মূলত এইখানে রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ঘোড়া এসেছে এবং তারা সকাল থেকে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডে 2 রাউন্ড 3 রাউন্ড খেলা হয়ে গেছে। আশা করি এই খেলা দর্শক যেমন উপভোগ করছে, পাশাপাশি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য টিকে রাখার জন্য এরকম খেলার আয়োজন যারা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। ঘোড়ার যে একটা শখ, এই শখের কারণে আমি এটাই করলাম। সব জনগণ দেখছি আর ঘোড়া ওই জগতের এই খেলার কারণে লোকজন জড়ো হয়, না হলে মাইকর আসলে তো জড়ো হবে না। কতদিন ধরে আসলে ধরেন যে আমি আজ 25-30 বছর লাভবান হই না, আমি হলে আপনারা জিলেগা লাভবান হবো, নাহলে বাসতলায় যাবো। বুঝছি। আপনার ঘোড়া আছে নিজস্ব? একটা আছে, লহরা বহরা আছে। আচ্ছা, কেমন লাগে আয়োজন করে? কেমন লাগে? আয়োজন লাগে ভালো। আর আপনার কেমন লাগছে আপনারা চিন্তা করেন। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে আমার খুব ভালো লাগছে। বুঝছেন? এখানে কোনো টিকিট করেন না টিকিট লোহারকে টাকা দিয়ে আনতে হবে। হ্যাঁ, ঘোড়ার গাড়ি আর ঘোড়া আলাহার খাদ দিতে হয়। ঘোড়া আলার ঘোড়া আসবে, একটা লোক আসবে 16টা। আচ্ছা। ঘোড়া খেলা দেখলা? হ্যাঁ, কেমন লাগছে? এর কি হাতে কি জিনিস? খেলা খাও তো, একটু খাও তো।
কেমন কেমন মিষ্টি মজা তোর নাম বলো হুসাইন ক্লাসে পড়ো পড়াশোনা করছো কোন ক্লাসে পড়ো সকালের খুব সুন্দর ভালো দেখাচ্ছে আমরা অধীর শেষরে আগ্রহে আছি এখানে খেলা দেখার ঘোর জন্য দৌড়ের সকাল থেকে বিশাল ঘোড়ার প্রতিযোগিতা দৌড় দেখতে আসছি প্রাক এখানে আমরা। আর্য কখনো দেখেছেন এই বিষয়গুলো? এর আগে ঘোড়ার দেখি নাই আমি, শক্তির আমার ফার্স্ট টাইম উদ্ভাবনীর কথা কোথা থেকে আমরা শুনেছিলাম আমি মোহনপুর আমেরিকানরা ঘোড়া